আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে নিয়ে এসেছি খুবই মজাদার একটি ডিমের কারি, মানে সবুজ ডিমের কারি পালং শাক দিয়ে। গ্রিন এই ডিম কারিটা বানাতে শুধু লাগবে আপনার বিশেষ করে পালং শাকের পাতা। পালং শাকের পাতাটা দেখছেন ভালো করে ধুয়ে নিয়েছি, কয়েকটাই পাতা। আর এখানে কাঁচামরিচ, জিরা, রসুন, এক টুকরা আদা, পেঁয়াজ নিয়েছি। কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়েছি একটু জাল হওয়ার জন্য। এগুলো সব একসাথে মিহি করে একটি পেস্ট করে নেব। এখানে আপনার পালং শাকের পাতাটা একসাথে দিয়ে ফেলতে হবে। মিশ্রণটা হতে হতে আমি কি করেছি, এখানে তেল বসাই দিয়েছি। ডিমটা অবশ্য সিদ্ধ করতে দিয়ে ফেলছি। 3টা ডিম দেখতে পেয়েছেন, ওটা আমি ভালো করে ছিলে নিয়েছি। আর এখানে মশলাটা এখন বাগার দিয়ে দেবো। রসুন দিয়েছি একটা, আর দিয়েছি তেজপাতা 2টা, 4টা 5টা দিয়েছি এলাচ। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে। ওখানে বাটার জন্যে আমি 1 ফালি শুধু পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে একটা নিয়েছি বড় করে একটু পেঁয়াজটা একদম মিহি কুচি করবেন না, একটু বড় করে দিতে হয়। এই রান্নাটার মধ্যে খেতে খুবই ভালো লাগে। সবাই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আশা করি আমরাও অনেক ভালো আছি। একটু সুস্থ ছিলাম, একটু সুস্থ হয়ে উঠেছি, তাই বলতেছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে এখন। এটা একটু হালকা বাদামি হয়ে আসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে পানি দিতে হয় নাই, কারণ পালং শাকের পানিতেই সব কিছু হয়ে গেছে। আর এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো দেখেন কতটাই সবুজ হয়েছে, খেতে কী যে মজা হয়েছিল কি বলবো আপনাদের। এইটাতে যদি কেউ পালং শাক হাতের কাছে না থাকে তাহলে ধনিয়া পাতা দিয়েও এভাবে করা যায়, তাহলে আরও খুবই খেতে ভালো লাগে। আমাদের চট্টগ্রাম উজু মানে একটু পালং শাক কম পাওয়া যায়, তাই বলতেছি তখন ওখানে ধনিয়া পাতাটা বেশি পাওয়া যায়, তো ধনিয়া পাতাটা দিয়েও হয়ে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু আপনার হলুদ না দিলে খেতে ভালো লাগবে না, তাই দিয়েছি। ওটা স্কিপ করলেও হবে। আর একটু দিয়েছি স্বাদ মতো মিক্স মশলা, যে মশলাটা মিক্স করা বিক্রি করে আমি ওটাই দিয়েছি। এটা বাসার বানানোটা শেষ হয়ে গেছে, ওটা বানিয়ে রাখতে হবে। এটা আজকে কিনাটাই দিয়েছি। আর স্বাদ মতো লবণটা একসাথে দিয়ে দেবেন, কেননা যেন কালারটা না যায়। একটু আধা চামচের মতো দিয়ে দিয়েছি আমি এখানে লিকুইড দুধ। এটা দেওয়ার কারণ হলো বাচ্চারা খাবে, ওই যে আমি একটু ঝাল বেশি দিয়েছি যেন ঝালটা কম লাগে। তাই আপনারা চাইলে এটা না দিলেও চলবে, দিলেও খেতে আরও বেশি ভালো লাগবে। ওখানে আপনারা এর বদলে এখানে তরল দুধ না থাকলে পাউডার দুধ দিলেও হবে। আর ডিমটা এখন একটু হালকা ভাজি করে নেব, মশলাটা ওখানে কষতেই থাকবে। মশলাটা টাকনা দিয়ে আমি তো ডিমটা ভাজি করে নিচ্ছি 1 ফালি করে। এটা চাইলে আস্ত ডিম দিয়ে করা যায়, কিন্তু এভাবে ডিমটা ফালি করে ভাজি করে খেলে খুবই ভালো লাগে। একটা ভাবির বাসায় বেড়াতে গিয়েছিলাম, উনি আমাকে এভাবে খেতে দিয়েছিল, খুবই মজা হয়েছে। কিন্তু আমি জিজ্ঞেস করি নাই কী দিয়ে করেছে। ভাবিকে আমি বলতেছি এটা দিয়ে করছেন মনে হয়। ভাবি বলে তুমি কীভাবে বুঝতে পারলা? পরে বলতেছে হ্যাঁ আমি তো পালং শাক দিয়ে করি নাই, আমি পাট শাক দিয়ে করেছি। কিন্তু আমি বলতেছি পাট শাক দিলে তো একটু পিছলা হয়ে যায়, আমি পালং শাক দিয়ে করেছি। ওনার জন্য একটু পাঠিয়েছিলাম, খেয়ে নাকি খুবই ভালো লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, কেউ ভালো বললে মজা বললে খুবই নিজেকে একটু ভালো লাগে, তাই আর কি। আদা রসুন সব কিছু দেওয়াতে মনে হয় একদম মুরগি রান্না করছি, তাই ডিম রান্নাটা এভাবে করলে খুবই ভালো লাগে। একবার হলো ট্রাই করে দেখেন সবাই, তাহলে বুঝতে পারবেন কতটুকু মজা হয়। ডিমটা এখন দিয়ে দিচ্ছি, ভাজি হয়ে গেছে। এটা এত বেশি লাল করতে হবে না ডিম, তাহলে রবারের মতো হয়ে যাবে, এজন্য একটু ভাজি করছি। আর ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো টমেটো, লাল টমেটো দিয়েছি। এখানে কাঁচা টমেটো দিলেও ভালো লাগবে, কিন্তু লালটা দিয়েছি, সবুজের মাঝে লাল দিলে কী জানি একটু ভালো লাগে, তাই দেব। দেখেন মাশাআল্লাহ
মনে হয় জাতীয় পতাকা বানিয়ে ফেলেছি, লাল সবুজের পতাকা। আমাদের দেশের বাংলাদেশের পতাকাটা আসলে আমার অনেক ভালো লাগে। আর ভালো লাগে কেন, সৌদি আরবের পতাকাটা মাশাআল্লাহ দেখতেই পেয়েছে। কত সুন্দর হয়েছে। এখানে সামান্য একটু পানি দেব যেন আপনার পালং শাকের ঘ্যাস আর টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। হালকা একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে বেশি দিতে হবে না পানি, এটা এখন শুকিয়ে আগের মতো হয়ে যাবে। হালকা দিয়েছি কেন, সব কিছু যেন বরাবরই থাকে। কে চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারবেন। আর আমি আগে ধনে পাতা দিয়ে একসাথে ঢাকনাটা দিয়ে দেব। দেখেন মাত্র 5 মিনিট আমি মিডিয়াম জালে সিদ্ধ করে নিয়েছি। কত সুন্দর হয়েছে। নামাইলে আর একটু বসা বসা হয়ে যাবে। এই যে দেখেন, এটার লুকটা এরকমই হয়েছে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি